হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে 4 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি পড়ে নেব। তো দেখো, এখানে তোমাদের যে টেক্সটের অংশটি তুলে দিয়েছে সেটি হচ্ছে যে দ্য উইন্ড ক্যাপ নামক গল্প থেকে তুলে দিয়েছে, যেটা জেন ইওলেনের লেখা। চলো প্রথমে গল্পটা আমরা পড়ে নিই। Since it was wind that sailors called for, and wind that John could supply, he soon became popular. যেহেতু জন সাপ্লাই দিতে পেরেছিল, অর্থাৎ যোগান দিতে পেরেছিল ঠিক যে ধরনের বাতাস নাবিকরা চায়, তাই সে খুব শীঘ্রই বিখ্যাত হয়ে উঠল বা জনপ্রিয় হয়ে উঠল। পপুলার মানে কি? বিখ্যাত। When he twisted the cap, যখন সে টুপিটিকে মোচড়াতো, he could summon the east wind and the west wind. সে ডেকে নিয়ে আসতে পারত পূবের বাতাস এবং পশ্চিমের বাতাসকে। He could also turn it to call both north as well as the south wind. আর যদি সে টুপিটাকে ঘোরাতো তাহলে সে ডাকতে পারত উত্তরের বাতাস এবং দক্ষিণের বাতাসকে। The captain would therefore never part with his prized sailor and let him ashore. ক্যাপ্টেন সেজন্যই এই মহামূল্যবান নাবিকটিকে কখনোই ছাড়তে চায়নি এবং তাকে পানি নামতে দিতে চায়নি। তো এই ছিল টেক্সটটা। চলো এবারে এর দিকে প্রশ্নগুলো আমরা দেখে নিই। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম যে প্রশ্নটি আছে দেখো, হাউ কুড জন সামন দ্য ইস্ট উইন্ড, অর্থাৎ কিভাবে জন পূবের বাতাসকে ডেকে আনতো। তো উত্তরটি হবে হোয়েন জন টুইস্টেড দ্য ক্যাপ হি কুড সামন দ্য ইস্ট উইন্ড। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই ডিড দ্য ক্যাপ্টেন কনসিডার জন এ প্রাইজ সেলর। তো ক্যাপ্টেন জনকে কেন একজন মহামূল্যবান নাবিক হিসেবে মনে করেছিল। তো উত্তর হবে দেখো, বিকজ জন কুড সাপ্লাই দ্য উইন্ড দ্যাট সেলর্স কল্ড ফর বাই টুইস্টিং দ্য ক্যাপ। এরপরে বিয়ের দাগের প্রশ্নগুলো আমরা দেখে নেব। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, অর্থাৎ ট্রু ফলস তোমাদের লিখতে হবে বক্সে। প্রথমে যেটি আছে দেখো, জন ওয়াজ পারমিটেড টু গো অ্যাশোর। পারমিটেড অর্থাৎ জনকে পারে নামতে দেওয়ার পারমিট দেওয়া হয়েছিল। পারমিট মানে কি? অনুমতি দেওয়া হয়েছিল। তো এটি ফলস হয়ে যাবে। আর 2 নম্বর দেখো, twist and turns to the cap was the mechanism to draw in the winds to blow according to the need of the hour. তো বলছে যে টুইস্ট অর্থাৎ মোচড়ানো এবং ঘোরানো ছিল এক ধরনের যান্ত্রিক কাজ, যেটা বাতাসকে আনা যেত। তো এই বাক্যটি কী হয়ে যাবে? এটি ট্রু হয়ে যাবে। এরপরে সি এর দাগে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট হ্যাভ সিমিলার মিনিং টু দ্য ফলোয়িং, অর্থাৎ তোমাদের এখানে সিমিলার মিনিং সমার্থক শব্দ কিন্তু টেক্সট থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। কল্ড ফর মানে কি? কাউকে ডেকে নিয়ে আসে, এটা হবে সামন। ফেমাস মানে কি? বিখ্যাত, এটা হবে পপুলার। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রশ্নগুলো আমরা দেখে নেব। 2 এর দাগে দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, এখানে নির্দেশ অনুসারে তোমাদের করতে হবে। ব্যাকেটে কি করতে হবে সেটা বলা রয়েছে। দ্য ম্যান ড্যাশ, ব্যাকেট আছে স্টপ হোয়েন আই লেফট হোম, এটা কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ক্রিয়াপদের সঠিক রূপ দিয়ে পূরণ করতে হবে। তো উত্তর হবে দেখো, দ্য রেইন হ্যাড স্টপড। এরপরে দেখো 2 নম্বর যেটি আছে, দ্য ম্যান ওয়াজ সিটিং ড্যাশ এ ট্রি, এটা প্রিপোজিশন দিতে হবে, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। তো এটা হবে আন্ডার। আর 3 নম্বর যেটি আছে দেখো, আই থ্যাংক ইউ ফর ইউর ড্যাশ, ব্যাকেট আছে কাইন্ড। তো এখানে কী বলেছে? অ্যাড প্রিফিক্স টু দ্য ওয়ার্ড in the bracket and fill in the blanks. তো এটি তোমরা কাইন্ডনেস করবে, এবং এটি মনে হয় যেটা ভুল আছে, এটা প্রিফিক্স না হয় এটা সাফিক্স হওয়া উচিত ছিল। ঠিক আছে, কাইন্ডনেস, আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। তো এটা তোমরা সাফিক্স করে নেবে এটা। তো এই ছিল তোমাদের 4 নম্বর যে মডেল সেটটি, তার থেকে প্রশ্নগুলির উত্তর। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুনরায়। Thank you so much for watching my video. Please like, share and subscribe my YouTube channel.